শ্রীরামচন্দ্র এবং রাবণের যুদ্ধে রাবণ কিছুতেই শ্রীরামচন্দ্রকে পরাস্ত করতে পারছেন না। তখন মা অম্বিকার স্তব স্তুতি করে মা অম্বিকার কাছ থেকে অভয় প্রাপ্ত হলেন। শ্রীরামচন্দ্র দূর থেকে এটা লক্ষ্য করলেন, কাছে এলেন, মাকে সম্বোধন করলেন, প্রণাম করলেন, কিন্তু বিষণ্ণ চিত্তে ভূতলে বসে পড়লেন। কিভাবে পরাস্ত করা যাবে রাবণকে, সীতাকে কিভাবে উদ্ধার করা যাবে, এই চিন্তা করতে লাগলেন। উপায় নাহিকো আর করিব কেমন, দেখিয়া রামের চিন্তা চিন্তে দেবগণ। এ সময়ে হৈমবতী কি করিলা আর, দেবারিষ্ট বিনাশে ব্যাঘাত চণ্ডিকার। বিধাতারে কহিলেন সহস্রলোচন, উপায় করহ বিধি যা হয় এখন। বিধিকণ বিধি আছে চণ্ডী আরাধনে, হইবে রাবণ বধ অকাল বোধনে। ইন্দ্রকণ কর তাই বিলম্ব না সয়, ইন্দ্রের আদেশে ব্রহ্মা কহিবারে যায়। বিধাতা অর্থাৎ ব্রহ্মাকে ইন্দ্র তখন বললেন, কিছু একটা উপায় বার করো। দুটি কারণে অকাল বোধনের কথা বলতে গেলেন ব্রহ্মা। রাবণ বধের জন্য দেবীর অকাল বোধন, রাবণ বধের জন্য বিধাতা তখন, আর শ্রীরামের অনুগ্রহের কারণ। এই দুই কর্ম ব্রহ্মা করিতে সাধন, অকালে শরতে কইল চণ্ডীর বোধন। দেবগণ সহিত পূজিল মহামায়, এখানে চিন্তিত রাম কি করি উপায়। আমা হইতে নাহি হইল রাবণ সংহার, জনক নন্দিনী সীতা না হইল উদ্ধার। মিথ্যা পরিশ্রম কইনু সঞ্চয় বানর, মিথ্যা কষ্টে করিলাম বন্ধন সাগর। মিথ্যা করিলাম যত রাক্ষস সংহার, লক্ষণের শক্তিশীল ক্লেশ মাত্র সার। অনুপায় সকলই হইল এইবার, বিভীষণে কহেন কি হবে মিতা আর। নয়নেতে বহে জল শুকাইল মুখ, তাহা দেখি বিভীষণের দুঃখে ফাটে বুক। ব্রহ্মা দুটি কারণে শ্রীরামচন্দ্রকে শরতে অকাল বোধন করতে বললেন। এক হচ্ছে রাবণ বধ, দুই হচ্ছে শ্রীরামকে অনুগ্রহ। এদিকে শ্রীরামচন্দ্র খুব বিমর্ষ হয়ে আছেন যে কি করে রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করা যাবে। স্বয়ং মা অম্বিকা রাবণকে আশীর্বাদ করছেন যখন, কি করে এ দুরূহ কাজ সম্পাদন হবে। আর শ্রীরামচন্দ্রের এমতো অবস্থা দেখে বিভীষণেরও ভীষণ কষ্ট হচ্ছে। বলে প্রভু আমার নাহিকো সাধ্য আর, আমা হইতে হইলে হইতু উপায় ইহার। এত শুনি কান্দেন আপনি রঘুরায়, ধুলায় লোটায় ছিন্ন নীলোৎপল প্রায়। লক্ষণ কান্দিছে আর বীর হনুমান, সুগ্রীব অঙ্গদ নল নীল জাম্বুবান। রোদন করিছে সবে ছাড়িয়ে সমর, দেখিয়া রামের দুঃখ কাতর অমর। ইন্দ্ররাজ বিধাতারে সবিনয়ে কয়, শ্রীরামের দুঃখ আর প্রাণে নাহি সয়। নল নীল সুগ্রীব অঙ্গদ জাম্বুবান হনুমান সকলেই দুঃখ করছেন যুদ্ধ ছেড়ে দিয়ে। তখন ইন্দ্ররাজ ব্রহ্মাকে বলছেন যে শ্রীরামের দুঃখ তো আর সইতে পারছি না। ইন্দ্রের শুনিয়া বাণী কনকমণ্ডলুপানি, উপায় কেবল দেবী পূজা। তুমি পুজি যে চরণ জিনিলে অসুরগণ, বধিয়া শরতে দশভুজা। পূজা রাম কইলে তার হবে রাবণ সংহার, শুনো সার সহস্রলোচন। শুনি কহে সুরপতি যাহ তুমি শীঘ্রগতি, জানাও শ্রীরামে বিবরণ। প্রেমে পুলকিত চিত পদ্মজনি আনন্দিত, শ্রীরাম নিকটে উপনীত। বিনয় করিয়া কয় শুনো প্রভু দয়াময়, রাবণ বধের যে বিহিত। ব্রহ্মার বচন শুনি কন রাম গুণমণি, কহ বিধি কি উপায় করি। মিথ্যাশ্রম করিলাম অনুপায়ে ঠেকিলাম, রক্ষিল রাবণে মহেশ্বরী। বিধাতা কহেন প্রভু এক কর্ম কর বিভু,
তবে হবে রাবণ সংহার। অকালে বোধন করি পুজো দেবী মহেশ্বরী, তরিবে হে এ দুঃখ পাথার। শ্রীরাম কহেন তবে কিরূপে পূজিতে হবে, অনুক্রম কহ শুনি তার। শ্রীরাম আপনি কয় বসন্ত শুদ্ধি সময়, শরৎ অকাল এ পূজার। বিধি আর নিরূপণ নিদ্রা ভাঙিতে বোধন, কৃষ্ণা নবমীর দিনে তার। সেদিন হয়েছে গত প্রতিপদে আছে মতো, কল্পারম্ভে সুরথ রাজার। সেদিন নাহিক আর পূজা হবে কি প্রকার, শুক্লা ষষ্ঠী মিলিবে প্রভাতে। কন্যা রাশি মাস বটে কিন্তু পূজা নাই ঘটে, অত্র যোগে সব হইল যাতে। বিধাতা কহেন সার শুনো বিধি দিই তার, কর ষষ্ঠী কল্পেতে বোধন। ব্যাঘাত না হবে তাই বিধিখণ্ডী পুনরায়, কল্পখণ্ডে সুরথ রাজন। এই উপদেশ কন শুনো রাম সুখী মন, বিধাতা গেলেন নিজ ধাম। প্রভাতা হইল নিশা প্রকাশ পাইল দিশা, স্নান দান করিলা শ্রীরাম। বনপুষ্প ফলমূলে গিয়া সাগরের কূলে, কল্প কইলা বিধির বিধান। পূজি দুর্গা রঘুপতি করিলেন স্তুতিনতি, বিরচিল চণ্ডী পূজা গান। এখন শ্রীরামচন্দ্রের দুর্গোৎসব পর্ব। চণ্ডীপাঠ করি রাম করিলা উৎসব, গীত নাট করে জয় দেয় কপি সব। প্রেমানন্দে নাচে আর দেবী গুণ গায়, চণ্ডী অর্চনে দিবাকর অস্ত যায়। সায়াহ্ন কালেতে রাম করিলা বোধন, আমন্ত্রণ অভয়ার বিল্লাধিবাসন। আপনি গড়িলেন রাম মূর্তি মৃন্ময়ী, হইতে সংগ্রামে দুষ্ট রাবণী বিজয়ী। আচারেতে আরতি করিলা অধিবাস, বান্ধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস। এইরূপে উদ্যোগে করিল দ্রব্য যত, পদ্ধতি প্রমাণে আছে নিয়ম যে মতো। অসাধ্য সুসাধ্য তার নাহি অনুমান, ত্রিভুবন ভ্রমিয়ে আনিল হনুমান। গত হইল ষষ্ঠী নিশা দিবা সুপ্রভাত, উদয় হইল পূর্বে দিবসের নাথ। স্নান করি আসি প্রভু পূজা আরম্ভিলা, বেদ বিধিমতে পূজা সমাপ্ত করিলা। শুদ্ধ সত্য ভাবে পূজা সাত্ত্বিকী আখ্যান, গীত নাট চণ্ডীপাঠে দিবা অবসান। সপ্তমী হইল সাঙ্গ অষ্টমী আইল, পুনর্বার রঘুনাথ অর্চনা করিল। নিশাকালে সন্ধি পূজা কইল রঘুনাথ, নৃত্যগীতে বিভাবরী হইল প্রভাত। নবমীতে পূজে রাম দেবীর চরণে, নৃত্যগীত নানা মতে নিশি জাগনে। শ্রীরামচন্দ্র নিজের হাতে মায়ের মৃন্ময়ী প্রতিমা গঠন করলেন। যারা বলেন এ তো পুতুল, এ পুতুল নয়, এ হচ্ছে প্রতিমা, অর্থাৎ সদৃশ্য, মায়ের সদৃশ্য। জগন্মাতা প্রতিম, স্ত্রীলিঙ্গে প্রতিমা, জগন্মাতার প্রতিমা। সপ্তমী শেষে অষ্টমী এবং সন্ধি পূজা হয়ে গেছে, এবার নবমী পূজা। নবমীতে রঘুপতি পূজিবারে ভগবতী, উদ্যোগ করিলা ফল ফুল। বেদ বিধিমতে যত আনিলা সামগ্রী কত, কপিগণ যোগাইছে ফুল। অশোক কাঞ্চন জবা মল্লিকা মালতী ধবা, পলাশ পাটুলি ও বকুল। গন্ধরাজ আজি যত বনপুষ্প নানা মত, স্থল পদ্ম কদম্ব পারুল। ধবা, ধবা হচ্ছে সাদা। রক্তোৎপল শতদল কুমুদ কল্লার নীল। আমলকি পত্র পারিজাত, শেফালি করবিয়ার কনক চম্পক সার। কোকনদ সহস্রেকপাত। অতসী অপরাজিতা জাতে দুর্গা হরষিতা, ঝম্পক চম্পক নাগেশ্বর। কাষ্ঠ মল্লিকা দুপাটি, জাতি জ্যোতি আঁখি ঝাঁটি। দ্রোণ পুষ্প মাধবী টগর, তুলসী তিসি ধাতকী। ভূমিচম্পক কেতকী, পদ্মবক কৃষ্ণকেলি আর। স্বর্ণ যূথিকা বান্ধুলি, শীর্ষ শিউলি আঁধুলি।
কুরুচি গোলাপ পুষ্পসার, কৃষ্ণচূড়া চমৎকার, পুষ্প রাখে ভারে ভার, সচন্দন কদলীর দলে, নৈবেদ্যের আয়োজন করিল বানরগণ, অপূর্ব অপূর্ব বনফলে। এখানে আমরা অনেক ফুলের নাম পড়লাম। এর মধ্যে অনেক ফুল চেনা, অনেক ফুল চেনা নয়। বাঁধুলি তার মধ্যে এক রকমের ফুল, যেটা দুপুরে ফোটে, বিকেলে শুকিয়ে যায়। আর দ্রোণ পুষ্প হচ্ছে ওই নলের মতন একরকম সাদা ফুল, খানিকটা কেতকী ফুলের মতো দেখতে। কল্লার বলতে সাদা পদ্মকেও বোঝায়, আবার শালুককেও বোঝায়। বক ফুল এই সময়তে হয়, তাই বক ফুল রয়েছে। আর কৃষ্ণকেলি বলতে সন্ধ্যামণি ফুল, বিকেলে যেগুলো ফোটে, অনেকে ওগুলোকে কেষ্টকলি বলে। ঝাঁটি ফুল বলতে ঝিনটি ফুল, ওইগুলোও লম্বা লম্বা হয়, হলুদ, সাদা, বেগুনি। আর ধাতকি ফুলটা খুব একটা আমরা এদিকে দেখি না, লঙ্কা যাবার মতো নিচুক মাথা, একটু আগুন আগুন রং। আর যেগুলো রয়েছে সবই চেনা, শিউলি, মাধবী, টগর, জাতি, জুথি, কাঠচাপা, ভুঁইচাপা, গন্ধরাজ, লালপদ্ম, নীলপদ্ম, কুমুদ, শেফালি, করবী, স্বর্ণচাপা আর নানান রকম বন ফল এবং ফুলে বানরেরা পূজার আয়োজন করলো। আমরাও এখন প্রতিদিন বিধিমতে মা দুর্গার পূজার আয়োজনে ব্যস্ত। তার মধ্যে একটু সময় দিয়ে অল্প অল্প করে কৃত্তিবাসী রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্র কর্তৃক মা দুর্গার পূজার কথা শুনে নেব। আজ এই পর্যন্তই। আমরা সকলে আজ মা দুর্গাকে প্রণাম জানাই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।